আগুনে ঝলসে যাওয়া সিএনজি অটোরিকশা চালক সাবেদ আলীর স্বজনদের এভাবেই আহাজারি করতে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। অবরোধ কর্মসূচির প্রথম দিন দুপুরে জীবিকার তাগিদে বের হলে রাজধানীর বাংলা মোটরের ইস্টার্ন প্লাজার সামনে আক্রান্ত হন গাইবান্ধার সুন্দরগঞ্জের এই খেটে খাওয়া মানুষটি। পানি যেমন ছিটা দেয় না, এইরকম একটা ছিটের লগে লগে আমার গায়ে আগুন ধরে গেল। পরে দেখছি গাড়িতে আগুন। আমি চিৎকার করে পরে গেট কষ্ট করে গেট খুলে বাইরে হয়েছি। এদিকে সোমবার সন্ধ্যার পর কুমিল্লায় অগ্নিদগ্ধ হন আরেক সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া। দুর্বৃত্তদের আচমকা হামলার শিকার হন তিনি। তাকে ওই রাতেই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গাড়ির বাড়ি মারছে, বাড়ি মারার পরে গাড়ি উল্টে গেছে, উল্টে যাওয়ার পরে গাড়ি আগুন ধরে গেছে। দুর্বৃত্তদের দেয়া আগুন শুধু যে দিন এনে দিন খাওয়া এই মানুষটির শরীর পুড়িয়েছে তা নয়, সেই সাথে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় একটি পরিবারকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। এ অবস্থায় সামনের দিনগুলো কিভাবে পার করবেন এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারের সদস্যদের। এই যে আমার স্বামী আজকে এই অবস্থা হইল, আজকে আমি এই সংসার কিভাবে দেখব, কিভাবে আমার ছেলে মেয়ে নিয়ে চলবো। অগ্নিদগ্ধ রুবেল মিয়ার শরীরের 23% ও সাবেদ আলীর শরীরের 15% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।